আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী এবং অন্যান্য দেশের প্রবাসী যারা আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি কথা মনে রাখবেন, আপনারা যারা প্রবাসে বসবাস করেন, বিশেষ করে আরব গল্ফে, আমাদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে আমাদের মানিব্যাগটা। আমাদের এই মানিব্যাগে প্রয়োজনীয় অনেক কাগজপত্র থাকে, যেমন সিভিল আইডি থাকে, আইডি কার্ড যাকে বলা হয়। এই আইডি কার্ড মাঝে মধ্যে আমরা হারিয়ে ফেলি আমাদের মানিব্যাগ সহ, কিন্তু আমরা আসলে অনেক বিপাকে পড়ে যাই তখন, যখন আমাদের এই মানিব্যাগ সহ আমাদের সিভিল আইডিটি হারিয়ে যায়, বা যাকে আরবি বলে দাইয়া। তো এর সমাধান কি? এবং পাসপোর্ট যদি আপনার হারিয়ে যায় বা সিভিল আইডি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায় যে কোনোভাবে, তো এটার সমাধান কিভাবে করবেন? আজকের ভিডিওতে আপনাদেরকে জানাইবো কোথায় যাবেন, কি করবেন, কি কি লাগবে। প্রথমত আপনি যে জায়গায় কাজ করেন, চাকরি করেন, আপনার কফিলের আন্ডারে যদি আপনি কোম্পানি হয়ে থাকেন, তখন আপনি বন্ধুকে জানাইতে হবে যে আমার এই সিভিল আইডি হারিয়ে গিয়েছে বা পাসপোর্ট নষ্ট হয়ে গেছে। তখন আপনার বন্ধু আপনাকে একটি পেপার দিবে যে কী কারণে হারিয়েছে, অর্থাৎ সত্যায়িত একটা কপি, মালিকের সিগনেচার দিয়ে একটা পেপার দিবে। ওই পেপার নিয়ে আপনি চলে যাবেন মকফর অথবা থানা নিকটস্থ আপনার যেখানে বসবাস করেন, ওই থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করবেন। ওই ডায়েরির পরে আপনাকে থানা অথবা মকফর থেকে একটি পেপার দিবে। ওই পেপারটি নিয়ে যাবেন কোথায়? যেখানে সিভিল আইডি তৈরি করে, যেন কুয়েতের মধ্যে জিনিপসররা, ওখানে ওই পেপারটি দিলে আপনার আগে লাগবে জেনে নিন। ওখানে গেলে আপনাকে একটা পেপার দিবে 1 মাসের জন্য। 1 মাস পরে আপনার সিভিল আইডিটি আপনি পুনরায় আবেদনের মাধ্যমে যেরকম সিভিল আইডি আগে ছিল সেরকম পেয়ে যাবেন। আর পাসপোর্টের বেলাও সেম। পাসপোর্ট ওই বন্ধু অথবা ছোটোখাটো কোম্পানি আপনার মালিকের পেপার দিলে এটা নিয়ে যাবেন মকফরে, ওই সাধারণ ডায়েরি করে ওখান থেকেও আপনাকে একটা পেপার দিবে, চলে যাবেন এম্বাসিতে। এম্বাসিতে গেলে পুনরায় আপনার যাচাই বাছাই করে আপনাকে সময় নির্ধারণ করবে কবে তৈরি করতে, ওই সময় অনুসারে চলে যাবেন। চিন্তার কোনো বিষয় নয়, তবে সতর্কতা অবলম্বন করবেন। আপনি বাসে যাতায়াত করেন বা গাড়ি যে কোনো যানবাহনে চলেন, বা কোনো আড্ডা দিতেছেন বা কোনো রেস্টুরেন্টে বসছেন, পিছনের পকেট থেকে মানিব্যাগটা, মোবাইলটা টেবিলের উপরে রাখছেন, অথবা মানিব্যাগটা ভুলে আপনি চলে আসছেন রেখে ওখানে, পরবর্তীতে গিয়ে আর পান নাই। আবার বাসের মধ্যে আপনি হয়তো যে কোনোভাবে পিছ থেকে বাসের সিটে রয়ে গেছে, আপনি নেমে গেছেন, কিন্তু আপনার সিভিল আইডি, মানিব্যাগ, টাকা সবে খোয়াইছেন কিন্তু পান নাই। তো সতর্কতা এটাই, দেখেন, মেইন হলো যে কোনো দেশে, আমাদের দেশে হোক আর প্রবাসে হোক, আপনার বর্তমানে সিভিল আইডি হলো আপনার সবচেয়ে প্রয়োজনীয় কাগজপত্র যেটাকে বলা হয়। এটা দিয়ে আপনাকে যে কোনো মানুষ হ্যারাসমেন্ট করতে পারে, যে কোনো বিপদে আপনাকে পালাইবে। তো সেজন্য বিলম্ব না করে যত দ্রুত পারেন নিকটস্থ থানা অথবা মকফরে গিয়ে আপনার সাধারণ ডায়েরি করে যে কোনো একটা ব্যবস্থা করবেন। নচেত যদি বিলম্ব করেন, বা আমার সিভিল আইডির মেয়াদ আরও আছে, পাসপোর্টের মেয়াদ আছে, পরে দেখা যাবে, তখন আপনাকে হয়তো কঠিন এক বিপদের ভিতরে পড়তে পারেন। তো সেজন্য বিলম্ব না করে আপনার পাসপোর্ট, সিভিল আইডি, চিন্তার কোনো বিষয় নয়, সব কিছু প্রসেস আছে। যদি আপনি জানেন, যদি তাড়াহুড়া করে তৈরি করেন, বিপদ থেকে হয়তো মুক্তি পাইতে পারেন। বড় ধরনের বিপদ, এই সমস্ত বিপদ আগে অনেক ছিল, এখন বর্তমানে কিছুটা কমছে। তারপরে যারা প্রতারণা করে, তারা আপনাকে বিপদে ফেলাবে বা ফালানোর চিন্তাভাবনা করবে। তো বিপদ এড়ানোর আগেই আপনার জরুরি কাগজপত্র নিয়ে সিভিল আইডির জন্য, পাসপোর্টের জন্য দরখাস্ত করবেন। দরখাস্ত করলে আপনার বিপদ হয়তো মুক্ত হতে পারে। আপনার যেই চিন্তা ভাবনা মনের ভিতরে, সেটা হয়তো দূর হবে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি সবাইকে জানিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে। যারা জানেন আপনাদেরকে ধন্যবাদ, যারা জানেন না আপনাদের জন্য ভিডিওটি খুবই উপকারে আসতে পারে। যদি উপকারে আসে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর কুয়েতের আইন কানুন সব কিছু আপনারা মেনে চলবেন। বর্তমানে কুয়েতে যেভাবে চেক চলছে সেভাবে আপনারা সতর্ক থাকবেন।